الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে চরমনায় নমুনার মাহফিল, এই মাহফিলের ভিতরে শেষ দিন শেষ বৈঠক, আমাদেরকে দিনে আলোচনা বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পাঠ করা হইতেছিল, অনেকে দুরূদ শরীফ গুরুত্ব দিয়া পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর হাবিব কি পরিমাণ খুশি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার উপরে যদি দুরূদ শরীফ পাঠ করে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর, তুমি বেহেশতের ভিতরে ঢুকতে পারলে কি পরিমাণ খুশি হবা? তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই খুশির তো কোনো সীমা সংখ্যা বলতেই নাই। আবু বকর, তুমি বেহেশতের ভিতরে ঢুকলে যে পরিমাণ খুশি হও, এর চেয়েও বেশি আমি খুশি হই ওই উম্মতের উপরে যেই উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু আসে নাই। যারা মাহফিলে আসছেন, শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে না? শুকরিয়া যদি বেশি বেশি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দি নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে।
হাঁসগুলো ডাক দিয়ে বলেন, নবী কোথায় রওনা করছেন? বলে, আল্লাহর সঙ্গে দেখা করব। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর কাছ থেকে একটু যাই না এসে। নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, মাবুদ গো, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাঁসগুলোকে জানাইয়া দিও 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছেন? বলে, এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত আছে। এইটা শোনার পরে হাঁসগুলো এক ঝোঁকে বইলে উঠলো, আলহামদুলিল্লাহ। নবী রাগ হয়ে গেল, এ বোকার দলেরা, আলহামদুলিল্লাহ বললি কেন? করে, নবী গো, বলবো কি? বলে, 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তো তোদের জন্য সুসংবাদ না, দুঃখের সংবাদ না। তার দুঃখের সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় নাউজুবিল্লাহ। করে, নবী গো, আমরা আলহামদুলিল্লাহ কেন বললাম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। তা আল্লাহ 40 বছর পরে হইলেও বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। নবীর সঙ্গে এখনো হাঁসগুলোর কথা শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো, কারণ কি? জিজ্ঞাসা করো, মাবুদ গো, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো 40 মিনিট তো বলতে গেলে যায় নাই, বৃষ্টি শুরু হলো, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা, হাঁসগুলো যখন শুনলো 40 বছর পরে বৃষ্টি হবে, যখন ওরা একসঙ্গে আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ আমি বৃষ্টি নাজিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? আবার বলেন, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না? না বাজান, এই জন্য কেতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। এক শ্রেণী মানুষ আছে, আল্লাহ তাদেরকে সম্পদ দান করছে, 5 তলা বিল্ডিং কয়েকটা, গাড়ি বাড়ি অভাব নাই, শান শৌকতের অভাব নাই, চিত্ত বিনোদন সহ বিভিন্ন কায়দায় চলাফেরা করে। আর এক শ্রেণী মানুষ আল্লাহ তাদেরকে সম্পদ দেয় নাই, কোনো ক্রমে রাত্রি দিন যাপন করে। সে ওই 5 তলা বিল্ডিংয়ের দিকে তাকাইয়া আফসোস করে যে, আফসোস, আমার তো এত সুন্দর একটা বিল্ডিং নাই। আচ্ছা বলেন তো, এই যে আফসোস করলো, এর মাধ্যমে কি তার 5 তলা বিল্ডিং হয়ে যাবে? বরঞ্চ ওই 5 তলা বিল্ডিংয়ের দিকে তাকাইয়া যে আফসোস করলো, তার ভিতরে কষ্ট বাড়ছে না কমছে? এ আল্লাহর বান্দারা, তোমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে, এর সে অনেক অসহায় মানুষ সমাজে নাই। তুমি যদি সেদিকে তাকাইতে, আল্লাহ আপনি আমার চেয়ে তোমার ওই বন্দার তো অবস্থা অনেক খারাপ রাখছো, তার চেয়ে তো অনেক ভালো আমাকে রাখছো, এদিকে তাকাইয়া যদি আপনি শুকরিয়া আদায় করেন, শান্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে আর কান্দে, মাবুদ গো, আপনি আমাকে এমন গরিবই বানাইলে, এক জোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই। এই আফসোস করে আর কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়েছে, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়। ওর 2টা পাউই নাই।
তখন সেই আল্লাহর বান্দা বলে, মাবুদ গো, আমার চেয়ে নেমুক হারাম দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। তুমি আমাকে পয়সা দাও নাই, এই জন্য আমি আফসোস করি, কান্দি। তুমি তো তোমার এই বন্দার পাওই দাও নাই। তুমি কেউ দুইটা নেয়ামত আমাকে পা দান করছো, আমি পা দিয়ে কত সুন্দরভাবে হাঁটতেছি। আল্লাহ, আমার চেয়ে নেমুক হারাম আর দুনিয়াতে নাই। এই জন্য বাজানদেরকে বলবো, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? মুখ খুলে বলেন। আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? বলে আখেরাতের ব্যাপারে উপর দিকে কিভাবে তাকাইবেন? এক শ্রেণীর অনেক বড় বড় অফিসার আছে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না, জুলুম করে না, মানুষকে মিথ্যা হয়রানির মাধ্যমে কেসে জড়াইয়া ধ্বংস করে না। এরকম অনেক বড় বড় অফিসার আছে না নাই? আর তুমি সেদিকে তাকাইয়া মন কি বুঝাবো যে মন এত বড় অফিসার, এত বড় সুযোগ থাকার সব পরেও আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, সে ঘুষ খায় না, সুদ খায় না, জুলুম করে না, অত্যাচার করে না। সে যদি পারে আমি কেন পারবো না? সে যদি পারে আমি কেন পারবো না? কথা ঠিক কিনা? এই জন্য এই যে শোনেন যে পীর মুরিদি, এই পীর মুরিদির মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? মুখস্থ রাখার ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। পীর মুরিদের উদ্দেশ্য কয়টা? মুখস্থ রেখে বাড়ি যাওয়া লাগবে, আমল করা লাগবে। একটা হলো হিম্মত বলন্দ করা, বলেন। আর একটা হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না? বলেন বলেন। এক শ্রেণী আল্লাহর বান্দারা অনেক বুড়ো হয়ে গেছে, এখনো 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদে আদায় করে, আছে না নাই? সে যদি পারে আমি কেন পারবো না? কথা ঠিক। এক শ্রেণী আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, তাদের কষ্ট দেখা দৃষ্টিতে কোনো শেষ নাই, তারপরেও আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়ে না। সে যদি পারে আমি কেন পারবো না? এইটার নাম কি? হিম্মত বলুন। আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা, আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই করব। অনেক পর্দাওয়ালা মা বোনরা আসছেন, আলহামদুলিল্লাহ, শুনছি কোথাও জায়গা হয় না, আপনারা কষ্ট করে আছে। মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা বর্তমানে পর্দা তো একেবারে উঠে গেছে, কথা ঠিক কিনা? পর্দা তো নাই বললেই চলে, কিন্তু পর্দা কি আল্লাহর হুকুম ফরজ, ওয়াজিব না সুন্নাত? কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? বলেন, মুখ হইলে বলেন। আপনি আজীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ডও আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, তাহলে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। পর্দালে মা বোনেরা, আমি শুনছি আল্লাহর শুকরিয়া, এক বোন আমার খুব সামাজিকভাবে উচ্ছৃঙ্খল অবস্থায় চলতো, বিভিন্ন বেহায়াপনা সহ অশ্লীলতা সহ, এইটাই তার কাছে ভালো লাগতো। এক শ্রেণী আল্লাহর বান্দিরা এই চরমনায় নমুনার মাহফিলে যখন আসছে, তাদের সঙ্গে সেই আল্লাহর বান্দিও চলে আসছে। আসার পরে আল্লাহ এমন বুঝ তাকে দিনের দান করছে, সে এখন বোরখা পইরা সুন্দরভাবে চলাফেরা করা শুরু করছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে সে পড়া শুরু করছে। তার এই পরিবর্তন দেখা এলাকার ভিতরে একটা সরগোল শুরু হয়ে গেছে যে ব্যাপার, কেউ কোথায় গেছিল, কোথা থেকে দিনের বুঝ আল্লাহ দান করলো। এরপরে মা বোনদের ভিতরে আরও দিনের এই গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে। পর্দানে মা বোনরা আসছেন, মাগো এখান থেকে বের হয়ে যদি সেই আগের মতোই বেপরদাই চলে, তাহলে কষ্ট করে মাহফিলে আসলেন কেন? আপনাদেরকে অনুরোধ করব যে এই সমাজের মধ্যেই, আল্লাহু আকবার, এই মেয়েরা যত চরিত্রবান হবে, সেই সমাজটা বেহেশতে একটা পরিবেশ তৈরি হবে। কথা ঠিক কিনা? এর জন্য দেখবেন
যে দিনদার গরিবদের ঘরের ভিতরে শান্তির কোনো শেষ নাই। আর অনেক বড় লোক যাদের ভিতরে দিনদারি নাই, তাদের ঘরের ভিতরে জাহান্নামের একটা আগুনের টুকরার মতো 24 ঘন্টা চলতে থাকে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পীর মুরিদি শোনেন, উদ্দেশ্য কয়টা? একটা হইল হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। যদি আল্লাহর রহমতে এইটা আমরা ভিতরে তৈরি করতে পারি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাদেরকে সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করে উঠাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা। বলেন আমরা মানুষ। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কারা? আমরা মানুষ। খুশি না বেজার? এই কথা শোনার পর তো খুশি লাগবেই, স্বাভাবিক, সৃষ্টির সেরা না? কিন্তু যেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি, সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এমন কতগুলো মানুষ দুনিয়ার ভিতরে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়া এর চেয়ে খারাপ। কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এমন কতগুলো মানুষ দুনিয়ার ভিতরে আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান, এক আয়াতে পাইলাম আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে পাইলাম এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণী মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? আর এই মাহফিলের উদ্দেশ্যও কিন্তু এইটা। কথা ঠিক কিনা? বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সঙ্গে বলতেছি, ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? কোনো চরিত্র আছে? কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেনই ওইভাবে। 24 ঘন্টা তারা ইবাদতের ভিতরে লিপ্ত। কথা ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন পশু সৃষ্টি করছেন, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সব উল্টা ফুলটা না? কি জোরে বলেন কথা ঠিক না? পশুকে যদি আপনি হাজারো বুঝান যে পশু গরু, এই আম গাছটা বড় শখ করে লাগাইছে, 5,000 টাকা দামে এই চারাটা নিয়ে আসছে, তুই সব খা, তোকে কিছু বলবো না, কিন্তু খবরদার এই চারার খাইস না, এটা আমার খুব আদরের এবং আমার খুব মায়ার একটা আম গাছ, এইটা বইলে টইলে গরুকে ছাইরা দেবেন। ও তালাশ করিয়া কি ওই যদি আমের চারা সামনে পায় খাইবে কি খাইবে না? না, ছাইরা দেবে। কারণ এই বুঝ আল্লাহ পশুর মধ্যে দেয় না। এই গরুর কাছে কে মেয়ে, কে মা, কে বোন, কে অমুক, কে টমুক, কে সমুক, এই কোনো বাদ বিচার আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বানাইছি এইভাবে। আর মানুষকে আল্লাহ বানাইছেন চরিত্র 2টা। বলেন কয়টা চরিত্র? মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই? আবার খারাপ চরিত্র আছে না নাই? অর্থাৎ ফেরেশতার চরিত্রও আছে এবং পশুর চরিত্রও আছে। কি জোরে বলেন কথা ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ওখানে মাইকে শব্দ করে কারা পিছনে? এই মাইকে পিছনে কথা বলে কে? আপনারা কথা বন্ধ রাখেন মাইকে। এই কথা বললেন না, মাইকের শব্দ বন্ধ রাখেন। তা যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন চরিত্র কয়টা? কথা বলে। ফেরেশতার চরিত্র আছে, আবার পশুর চরিত্র। যে মানুষ পশুর চরিত্র বাদ দেবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। সবাই বলেন সুবহানাল্লাহ।
আর যে মানুষ ফেরেশতার চরিত্র বাদ দেবে, পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ ফেরেশতার ভিতরে খারাপ চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে ছিল। কথা ঠিক? তাই ভালো চরিত্র কামাই করতে, অর্জন করতে, অবলম্বন করতে কষ্ট করা লাগে না? জোরে বলেন, কি লাগে কি লাগে নাই? চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে যুবক ছেলেদের আড্ডা মারতে, আবার যুবক মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। এই মজার কোনো শেষ আছে? এইটা বাদ দিয়া আল্লাহর হুকুম, এইটা করা যাবে না, এর থেকে ফেরা কষ্ট করা লাগছে কি লাগে নাই? আমার যুবক অনেক সন্তানেরা আছে, এই তারা দাঁড়িয়ে রাখছে, অনেক তার সাথীরা তাদেরকে টিটকারি মারে, যেই বেটা অল্প বয়সে দাঁড়িয়ে রাখছো, তোকে বুড়া বুড়া দেখা যায়। এই অবস্থায় টিটকারি খাইয়া, বিভিন্ন ধরনের লজ্জা খাইয়া, এই অবস্থায় তার দাঁড়িয়ে রাখা কষ্ট করা লাগে নাই? এই অবস্থায় যুবকরা বিভিন্ন জায়গায় আড্ডা মারে, বিভিন্ন জায়গায় চিত্ত বিনোদনে লিপ্ত হয়। আর ওই যুবক যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, তখন সে ওযু করে মসজিদে যাই আল্লাহর সামনে দাঁড় হয়, কষ্ট করা লাগে নাই? এই কষ্ট করার পরে ওই চরিত্র অবলম্বন করছে, যে পরীক্ষা দিয়া সার্টিফিকেট অর্জন করছে, সেই সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। ফেরেশতার ভিতরে তো খারাপ চরিত্র ছিল না, মানুষের ভিতরে থাকার পরে, কষ্ট করার পরে ওই চরিত্র যখন অর্জন করছেন, ফেরেশতার চেয়েও সম্মানিত। কথা ঠিক কিনা? আর পশুর চেয়ে আবার খারাপ কিভাবে? পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না, মানুষের ভিতরে ছিল। থাকার পরেও ভালো চরিত্র বাদ দিয়ে যখন পশুর চরিত্র অবলম্বন করছে, স্বাভাবিক পর্যায়ে সে পশুর চেয়ে খারাপ হবে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? মানে এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মন চায় ভালো চরিত্র অবলম্বন করবে, খারাপ চরিত্র বাদ দেবে। অনেক সময় আমার কাছে এসে দোয়া চায়, হুজুর এত চেষ্টা করি ভালো হবো, হুজুর মনে পারি দিয়া। বহু জায়গায় এরকম দোয়া চাই কি চায় না? হুজুর একটু খাস করে দোয়া করে যে হুজুর ভালো হইতে পারি। তাহলে সবাই ভালো হওয়ার জন্য কি চায় না? চায় না? অনেক সময় অনেক সন্তানদেরকে নিয়ে আসে, বাচ্চাদের দিকে চাইলে মন খুশিতে ভরিয়ে যায়। এই সুন্দর টুপি, এই লম্বা জামা দেখলে মনে হয় ফেরেশতার মতো, কিন্তু বাপের দিকে তাকাইয়ে দেখি মুসলমান কিন্তু পরিচয় দেওয়া যায়। তাহলে হুজুর দোয়া করেন আমার বাচ্চাটা, হুজুর আমি হাফেজ বানাবার নিয়ত করছি, হুজুর আলেম বানাবার নিয়ত করছি। দেখেন নিজে কিন্তু ওই পথে চলে না, কিন্তু বাচ্চাটা ওই পথে চলুক এইটা কিন্তু চায় না। তাহলে বাচ্চাটাকে ভালো বানাইতে চায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আবার দেখবেন অনেকে কিন্তু বিভিন্ন মদখোর, জুয়াখোর, নেশাখোর, কিন্তু তার বাচ্চা মদখোর, জুয়াখোর হোক কেউ কিন্তু চায় না। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে সে কিন্তু আর একটা জনকে খারাপ করতে চায় না। তাহলে বোঝা গেল তারও ভালো হইতে মন চায়, কিন্তু পারে না। অনেকাংশে কি পারে না? না পারার পিছনে কারণ আছে না? পিছনে শত্রু আছে। পিছনে কি আছে? এই শত্রু কয়েক প্রকার, এটা চেনা লাগবে, সেই শত্রু থেকে বাঁচা লাগবে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রুর পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমে, একেবারে শেষ সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু পাইছি। একটা হলো জিন শয়তান, বলেন মুখ খুললা। আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কি? আর একটা শত্রু আছে যার নাম হলো নফসে আম্মারা শয়তান। আর একটা শত্রুর নাম কি? নফসে আম্মারা শয়তান। এই শত্রুদের থেকে আমাদের বাঁচা লাগবে। জিন শয়তান থাকে কই তা জানেন? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যেই। বলেন জিন শয়তান থাকে কই? বলেন মুখ খুলে বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। এটা কিন্তু আমি বলি নাই, কোনো পীরও বলে নাই, কোনো মুফতিও বলে নাই, আল্লাহর নবী বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বইসা বন্দাবান্দিকে ওয়াসওয়াসা দেয় এবং গুনার ভিতরে লিপ্ত করায়। এই জন্য দেখবেন গুনার আগে একটা পরিকল্পনা ভিতরে তৈরি হয় কি হয় না? কি জোরে কন? ওই পরিকল্পনাটা তৈরি করছে শয়তান। কে তৈরি করছে? আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য শত্রু, ওকে শত্রু হিসেবেই তোমরা জানো, বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করিও না। কারণ ইবলিস শয়তান
আদম আলাইহিস সালামের কারণে যখন চিরতর জাহান্নামের হুকুম পাইয়া গেল, তখন আল্লাহর দরবারে কসম কাটছে না যে মাবুদ গো, আপনার দরবারে আমি কসম কাইটে বলতেছি, যেই আদমের উছিলায় আমার চিরতরে জাহান্নামের হুকুম হয়ে গেল, আমি তোমার ইজ্জতের জালালের কসম খেয়ে বললাম, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আল্লাহ দরবারে কসম খাইতে আসছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, শয়তান তোমাদের কি চলে বলেন, ওকে কি হিসাবে জানা লাগবে না বন্ধু মনে করবেন, আবার কোন শত্রু হিসাবে মনে করা লাগবে। কথা ঠিক? এখন এই শয়তান কলব থেকে সরানো লাগবে না। কি গুলি করলে সরবে? তরবারিতে কোপাকুপি করলে সরবে? এই শয়তান কলব থেকে তাড়াবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে শয়তান তাড়াবার ঔষধ কি? কার জিকির? আল্লাহর জিকির। বলেন, মুখ খুলে বলেন, আল্লাহর কি আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না? এই জিন শয়তান আল্লাহর জিকিরের মাধ্যমে সরল। কথা ঠিক? আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। একটা শত্রুর নাম কি? মানুষ শয়তান। কিন্তু আপনার স্ত্রীও হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার বন্ধুও হইতে পারে, আপনার আত্মীয় হইতে পারে, আপনার উস্তাদরাও হইতে পারে। এক কথায় যে আপনাকে গুনার ভিতরে লিপ্ত করাবে, গুনার ভিতরে উদ্বুদ্ধ করবে, সে যে হোক না কেন, সেই হলো মানুষ শয়তান। কথা ঠিক? এই মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনি? বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, বেশি বেশি তাসমিনিয়া মাওলার জিকির করবেন, এই বেশি বেশি ইবাদতের ভিতরে লিপ্ত থাকবেন, তাহলে মানুষ শয়তান সরে যাবে না? কোনোদিন সরবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হওয়া লাগবে? কে বলছেন? আবার মুখ খুলে বলেন, কে বলছেন? কার সঙ্গী হইতে বলছেন? সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে লাভ কি? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার সাদ সাল তাআত বেরিয়া, গেলে খুরু ইদার হাম্মান রোজে, রসিদাজ দাস্তে মাহবুবে বাদাস্তা। বাজান, সোহবত এমন এক জিনিস, শত বছর আপনি বেরিয়ে ইবাদত করছেন, যদি অল্প সময়ের জন্য আপনি সাদিকিন বান্দাদের সঙ্গী হন, তাদের সংস্পর্শে থাকে, এই শত বছরের কবুলকৃত ইবাদতের চেয়েও উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন আল্লাহ হাবিবের দরবারে খুব পেরেশানি হইয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তায় দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই হানজালা কোথায় রওনা করছেন? বলে, নবীর দরবারে যাইতে আসি। কেন? বলে, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। বলে, আপনি মুনাফিক হইলেন কিভাবে? বলে, আমি যখন আল্লাহর হাবিবের দরবারে থাকি, তখন আমার কাছে মনে হয় বেহেশত দোজখ আমার সামনে। কে বলছে? যেই কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই হানজালা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। কারণ আমিও যখন আল্লাহর হাবিবের দরবারে থাকি, তখন আমার এই অবস্থা হয়। যখন আল্লাহর হাবিবের দরবার থেকে আমি বাহিরে আসি, তখন তো আমার এই অবস্থার দিলের থাকে না। চলো আমরা একত্রে আল্লাহর হাবিবের দরবারে চলো। যখন নাকি গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহর হাবিব বুঝতে পারছে। বলে, হানজালা ওমর আসছো কেন? বলে, হুজুর আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে, মুনাফিক হইলা কীভাবে? বলে, আপনার সামনে যখন থাকি, তখন মনে হয় যেন বেহেশত দোজখ আমাদের সামনে। আর যখন এখান থেকে বের হইয়া ঘরে বাইরে বাজারে রাস্তাঘাটে যাই, তখন দিলের এই অবস্থা আর থাকে না। তাইলে আপনার সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা, দিলের দুই অবস্থান, এটা মুনাফিকের চরিত্র, এই জন্য মুনাফিক হয়েছে। তখন আল্লাহর হাবিব বলেন, হানজালা ওমর, আমার সামনে থাকা অবস্থায়, আমার সহবতে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা,
এইটা অন্য সময় কখনোই হবে না, আর এটা কামনা করাও ঠিক না। আর তোমার এই এতে তোমরা মুনাফিক হও না। তাহলে আল্লাহর হাবিবের দরবারে থাকা অবস্থায় আর বাহিরে কি অবস্থায় এক? জোরে বলেন কথা ঠিক কিনা? অবস্থায় এক। শুনছি আল্লাহর কুতুবদের ইতিহাস, আব্বাজান রহমতুল্লাহর কথাও শুনছি। অনেক আল্লাহর বন্দারা বলে, হুজুর আগে তো দিন কাকে বলতে বুঝতাম না, হুজুর নামাজ কাকে বলতে বুঝতাম না। যখন নাকি আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তার সামনে যখন গেছি, যে একটা নজর তাকানোর সঙ্গে সঙ্গে মনে হয় যেন ভিতরে ভিতরে আগুনের বোতল মতো একটা ঝালঝালা তৈরি হয়ে গেছে। এরপর থেকে হুজুর আমার একটা পরিবর্তন এসে গেছে। এই সোহবত যে একটা কি জিনিস, এইটা সোহবতে না গেলে তো বোঝা যাইবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুখস্থ করেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য কেতাবের ভিতরে আসছে, অসৎ সঙ্গ এই লোকদের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি না কইরা গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ তার সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, যদি তুমি মারা যাও, আর তোমার যদি ঈমান থাকে, তাহলে তুমি শহীদি দরজা পাই বিনা হিসাবে বেহেশতে যাবা। আর অসৎ সঙ্গী, তোমার অসৎ বন্ধু তোমাকে যদি আঘাত করে, তোমার ঈমান ধ্বংস করবে, আর ঈমান ধ্বংস করিয়া এক পর্যায়ে তুমি চিরতরে জাহান্নামী হয়ে যাবে। এর জন্য বাজানদেরকে বলবো, এখন মাহফিলে আসছেন, মাশাল্লাহ, দিলের অবস্থা তো ভালো না খারাপ? কথা কয় না? ভালো না খারাপ? কিন্তু যখনই নামবেন, বাজারে যাইবেন, বাড়িতে যাইবেন, রাস্তাঘাটে যাইবেন, দেখবেন বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবের অভাব নাই। কথা ঠিক না ব্যাটিক? তখন খেয়াল করবেন যে কোন বন্ধুর সঙ্গে আমি মেলবো। যেই বন্ধু আমার আমলকে ধ্বংস করবে, আমার নামাজকে ধ্বংস করবে, আমার খারাপ পথে নেবে, আমার খারাপের দিকে উদ্বুদ্ধ করবে, সেই বন্ধুর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। বলছি আগে হিম্মত বলন্দ করা। জোরে বলেন, কি বলন্দ করা? এই হিম্মত বলন্দ করা লাগবে। আর একটা বিষয় মনে রাখা লাগবে বাজান, এই যে নফস, নফসের পরিচয়টা আমাদের জানা থাকা লাগবে, আর নফসের সঙ্গে জেহাদ করা লাগবে। এই জন্য কেতাবের ভিতরে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নাকি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। কথা ঠিক কিনা? আর নফস এমন কঠিন এক শত্রু, নফসে আম্মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবায়ে কেরাম, ছোট যুদ্ধের থেকে আমি বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আমরা তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন মাত্র যুদ্ধ করে আসলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? তখন আল্লাহর হাবিব বলছেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কি সঙ্গে জিহাদ করা? কি যুদ্ধ? বড় যুদ্ধ। বলেন কি যুদ্ধ? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন, এখন আমরা যুদ্ধ করলাম, শত্রু আমরা দেখতেছি, শত্রু আমাদেরকে দেখতেছে, আমরা দেখে আক্রমণ করতেছি, তারা আমাদেরকে দেখে আক্রমণ করতেছে। এখন যুদ্ধ শুরু হয়েছে, কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। আর তোমরা ইসলামের পক্ষে যুদ্ধ করতেছো, দুনিয়া থেকে বিদায় হইলে শাহাদত বরণ করলে বেহেশতে যাবা। কথা ঠিক কিনা? ক্ষণিকের জন্য শুরু হয়েছে নাই। আর নফস এমন এক শত্রু, ও শত্রুতা করে গোপনীয়ভাবে, এই দেখা যায় না। তাই গোপন শত্রু প্রকাশের শত্রু সে মারাত্মক। কি কথা ঠিক? 2 নম্বর, যে ইসলামের পক্ষে জিহাদ করছো, শাহাদত বরণ করলে বেহেশতে যাবা, কিন্তু নফস আম্মারা যদি শত্রু তোমাকে আঘাত করে, ঈমান হারাইয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান্নামে যাবা, তাহলে এর দিক থেকে বড়। কথা ঠিক কিনা? এবার নফসের সঙ্গে জিহাদ শুরু হয়েছে, মৌত পর্যন্ত শেষ নাই। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই মৌত পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ শেষ হবে, তাইলে সেইটা একেবারে মৌত পর্যন্ত চলবে, তাহলে এই যুদ্ধটা বড় যুদ্ধ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফসের সঙ্গে জিহাদ করা কি যুদ্ধ? বড় যুদ্ধ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছেন, আমাদের ভালো সোহবাত অবলম্বন করতে হইবে, খারাপ সোহবাত থেকে বাঁচা লাগবে। কথা ঠিক? 3 নম্বর শত্রু বলছিলাম নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম কি? নফস 3 প্রকার। মনে রাখেন কয় প্রকার? বলেন বলেন। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনার ভিতরে উদ্বুদ্ধ করে, গুনাহ করলে ভালো লাগে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনার নফসটা কোন নফস?
নফসে আম্মারা না নফস কোন নফস? তাহলে যেইটা সবসময় কি গুনার দিকে কি করে, এইটার নাম কি? নফস আম্মারা। এরপর মুজাহাদার মাধ্যমে নফস আম্মারা পরিবর্তন ঘইটা নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। কোন নফসে পরিণত হয়ে যায়? নফসে লাউয়ামা কাকে বলে? গুনাহ করলে চুপ থাকে, গুনাহ হওয়ার পরে আফসোস ভিতরে তৈরি হয় যে গুনাহটা করলাম কেন, এর নাম কি? নফসে লাউয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে নফস লাউয়ামা থেকে পরিবর্তন ঘইটা নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না কাকে বলে? সবসময় ন্যাক করতে ভালো লাগে, এই গুনাহ করতে ভালো লাগে না, এর নাম কি? নফস। জোরে কোন? এখন আমার বাজানদেরকে বলবো, এই যে পীর মুরিদি শোনেন, এই পীর মুরিদির উদ্দেশ্য হইল এই নফস আম্মারা থেকে নফসকে পরিবর্তন ঘটাইয়া, নফসে লাউয়ামা থেকে পরিবর্তন ঘটাইয়া নফসকে নফসে মুতমাইন্নায় পৌঁছে দেওয়া। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করে নেন। আর নফসে মুতমাইন্নায় আমাদের নফসকে পৌঁছানো লাগবেই। বাজানদেরকে বলবো, শোনেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ নবী বলছেন সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? একটু এমপির লোভে, একটু মন্ত্রিত্বের লোভে, একটু সম্পদের লোভে, সম্মানের লোভে, কথা কয় না, একটু জেলে যাওয়ার ভয়, কথা ঠিক হতো পর্যন্ত ঘুরে বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, এই মহিলাদের সঙ্গে বেপরদায় একত্রে বসিয়া মিটিং করে চা পড়বে লিপ্ত। ওরে কপাল ফোড়ালা। হ্যাঁ, এর মূল কারণ হইল দুনিয়ার মহব্বত, আর কিছু না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর হাবিবের ইতিহাস পড়েন, আমাদেরকে কি শিক্ষা দিল আর আমাদেরকে কোন অবস্থায় রেখে গেল, আর আমরা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, তখন কাফেরের একাত্রিত আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেছে না? কয়টা প্রস্তাব? এ মুহাম্মদ, তুমি চাও কি? হ্যাঁ, তুমি আমাদের বাপদাদা ধর্ম, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতেছ, তুমি চাও কি? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলিস না। শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, আমাদের বিরুদ্ধে কিছু বলিস। তাহলে এইটা যদি করো, তাহলে তোমাকে 3টা পুরস্কার। কয়টা? 1 নম্বর পুরস্কার, তোমাকে আমরা আরবের নেতা বানাই দেব, রাজা আরবের কি 1 নম্বর। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের ধনী বানাই দেবো, সবচেয়ে বড় ধনী। কয় নম্বর? 3 নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য ব্যবস্থা করবো। কি শর্ত লাগাইছে? কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বলিস। খালি এতটুকু যদি মানো, তাহলে এই কাজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে না? এটা মুখ খুলে জোরে করে না, মানে নাই, নামাই না, বরং আল্লাহ নবী বলছেন ওরে কাফের দলের হবে। যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে। আরে নেতা হয়, বড় ধনী হয়, সব বাদ দিয়ে জন্মভূমি ছাড়া লাগে। কি ছাড়া লাগে? এখন আল্লাহর হাবিব জন্মভূমি ছাইরা হিজরত করিয়া যায় কো মদিনায় রওনা করছে। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। কি আল্লাহর বান্দারা, এ নবীর ওয়ারিসিরা, এ নায়েবে রাসূলরা করো কি? মহিলাদের বইয়া বইয়া মিটিং করো, আর আল্লাহর উপর পর্দা ফরজ বাংলার জমিনের ভিতরে জমাই করা। কোন আলেমের পরিচয়, কোন পীরের পরিচয় কবরে চলবে না। কোন ওস্তাদের ওস্তাদ পরিচয় কবরে চলবে না।
তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা। কেউ জিজ্ঞাসা করবে তুমি সর্বনাশ লোক কিনা? এই তিনটা প্রশ্ন ভিতরে পাইছেন। প্রথম নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা। তিন নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখেন মান হাযা রাজুল। এই তিন প্রশ্ন ভিতরে পাইছেন তুমি সর্বনাশ কিনা? কথা কর, তুমি অমুক জায়গার কিনা, তমুক জায়গার কিনা, সমুক জায়গার কিনা, কে কে পাইছে এর ভিতরে নাই? তাইলে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। ও পাগলামি মাগলামি যে কয়দিন চোখ দুনিয়া খোলা থাকে ওই কয়দিন। আর যদি কোনো দলের পরিচয়, পীরের পরিচয়, ওস্তাদের পরিচয়, বাবার পরিচয় যদি কবরই চলতো, তা আল্লাহর নবীর চেয়ে বড় পীর আছে কে? বড় অলি আছে কে? গাউস কুতুব আসছে কে? আল্লাহর নবী দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেবে আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি জোরে বলে কথা ঠিক না বেঠে? যদি তাই হয়, বাংলাদেশ খাইছে এই রোগের মধ্যে। এই হুব্বুদ দুনিয়া রসকুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত। জোরে বলে কথা ঠিক না বেঠে? এগুলো আমার বাজানদেরকে বলো আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করে যে বাবু দুনিয়ার মহব্বত আমাদের কলম থেকে দূর করিয়ে দেয়, আপনার মহব্বত আমাদের কলমের ভিতরে বসাইয়া দেয়। আল্লাহ কাছে বেশি বেশি চাও, আল্লাহ কাছে বেশি বেশি তুই চাইতে পারো। যারা বিপদ মনে করে জেলে যাওয়া লাগবে, কেস হয়েছে 5টা 10টা 30টা, আব্বাজান রহমাতুল্লাহ লেগে দেখছি সুবহানাল্লাহ। কথা বোঝে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যখন ওদের বিরুদ্ধে লাগলো তো লাগার মতো, সবাই ভয় দেখায়, মাদ্রাসাই থাকবে না। প্রেসিডেন্ট ডাক দিয়ে ফুয়াজানের বলছে, এই আমাদের তো ফুয়াজান ছিল প্রিন্সিপাল মাদ্রাসা, এই আপনার শালাকে থামান, যদি না থামান মাদ্রাসা বন্ধ করে তো মঞ্জুরি কেটে দেবে প্রেসিডেন্ট। এখন ফুয়াজানে ভয়তে আমরা ফুফাজান কই আর কি, এই বাপের বোন তার জামাইরে আমরা ফুফা বলি, আপনারা কি বলে তা জানি, ঠিক আছে? শেষ পর্যন্ত ফুফাজান তো ভয়তে অস্থির, আর সে বলতেছে ভাইজান, ফুফাজান একটু মোটা গলায় কথা কইতে, ভাইজান প্রেসিডেন্ট ডাইকে আমাকে বলতেছে, এবার মাঠে মোরাবানি করো কা হাম্মক জোরে মাসুল ভালোই আসলে। শেষ পর্যন্ত বলতেছে ভাইজান প্রেসিডেন্ট ডাইকে বলছে মাদ্রাসা কাইটে দেবে, এখন কি করবেন দেখেন। তখন আব্বাজান বলছিলেন যে দুলো ভাই আমার একটা প্রশ্ন করুন, আমি যে হাফিজুর রহমানের পক্ষে নামছি এটা কি দিনের জন্য নামছি না দুনিয়ার জন্য? কলে দিনের জন্য। কলে তার দিন ওখানে বই বই ওকে কি কই শয়তানে কোনো গুতে টুতে দেয় না, যায় শয়তানে, শয়তানটা ভালোই চলছে, শয়তানটা আবার মরতে লেখা। তাই যখন নাকি এই কথা বলছে, বলার পরে এই আব্বাজান বলছিলেন এইটা যদি দিনের জন্য হয় তা আপনাকে পরিষ্কার আমি বলতেছি, এরকম মাদ্রাসা 14টা যাও, কিন্তু আমাকে এর থেকে সবাই দিতে পারবে না। আল্লাহ কাদুর রহমাতুল্লাহ আলাইহি যখন ওদের বিরুদ্ধে নামছে, নামার পরে আব্বাজানের বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হয়েছে। কয়টা মনে আছে? এই পুরা মজাতে মনে আছে? আব্বাজানের গাড়ির উপর হামলা করছে, গাড়ি কাজ ভেঙে গেছে। কথা বলছেন? আমি আপনাদের সামনে কথা বলতে গেছি, আমি কিন্তু জেলের ভাত, জেলের রুটি মোটা মোটা আর পাতলা ডাইনা কিন্তু আমি খাইয়েছি। আমি কিন্তু জেলেও গেছিলাম, এত গোটাই খবর কাল মুফতি সাহেব কথা বলেছে, এও জেলে গেছিল একসঙ্গে। কিন্তু আল্লাহর কুতুব এমন মজবুত ছিল, একটু দেখতেও যায় নাই, দেখতেও যায় নাই, শুধুমাত্র বলছে আল্লাহ আপনার হাতে আমি সফর করে দিলাম। পাগলামি ওয়ালা নাবলু আন্নাকুম, আল্লাহ শর্ত লাগাইছেন তাকিদ দুইটা, কয়টা? লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে যাবে এই আশা হইল স্বপ্নে রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে পাবে না। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত
এক পর্যায়ে আশা হারাইয়ে বলছিলেন, মাতা নাসরুল্লাহ, মাবুদ গো আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়েই তোমরা বেহেশতে ঢুইকে গেলা। আজকে জেলের ভয়, আজকে বিভিন্ন কায়দায় কায়দায় ভয়, আজকে বিভিন্ন এই নীতি কুফরি আদর্শের সঙ্গে হাত মিলাও, সহযোগিতা করো, আবার প্রশংসাও করো, কিন্তু ভালো করে যাই না রাখো বাজান। হাদিসের ভিতরে আসছে, ফাসেকের প্রশংসা যখন করা হয় আল্লাহর আরশ থর থর কইরা কাঁপে ওঠে। কার আরশ কাঁপে? কোন সময়? একে আমি বলছি না আল্লাহ নবী বলছি? তার কামটা করতে আসো কি? কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরগিরি নাই, কোনো মুফতিগিরি নাই, কোনো টাকার গরম চলবে না বাজান। চলবে যদি নাই চলে, ওই যে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কে বলতেছে? জোরে বলেন। কি নাই? ভয়ও নাই, চিন্তাও, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ কি শর্ত লাগাইছেন? না অস্ত্র শস্ত্রে সাজে সজ্জিত হইতে পারে, শক্তি যদি বেশি হয় তাইলে তোমরা বিজয় হবে, এই শর্ত আল্লাহ লাগাইছেন না। আল্লাহ বলছেন তোমরাই বিজয় হবে, কোনো চিন্তা নেই, ভয় নাই, যদি তোমরা মুমিন হতে পারো। আমাদের দায়িত্ব কর্তব্য মুমিন হওয়া, বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ। আর যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভয় চিন্তা নাই, যদি তোমরা মুমিন হইতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। একটা রাস্তা খুলবে না, বহুত রাস্তা। কে বলছেন? কোনো সন্দেহ আছে? তাহলে ইমানের ভিতরে ঘাটতি আছে। যদি সন্দেহ থাকে, কথা ঠিক। রাস্তা কেমনে খুলছে দেখেন বাজান। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কঠিন কঠিন অবস্থায় যখন সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের ভয়তে অস্থির, আমিও ভয়তে অস্থির। আল্লাহ কেমন হয়, কেমন হয়, কেমন হয়। এরপরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুতুবের জন্য রাস্তা অনেকগুলা খুইলা দিয়েছে। আজকে সারা বাংলাদেশের ভিতরে আমরা আছি আল্লাহর ফজল ও করমে বড় গলায় কথা বলি। যদি সঠিক ইসলামের পক্ষে আওয়াজ যদি আল্লাহর ফজলে বাংলার জমিনে থাকে, আল্লাহর ফজল ও করমে আল্লাহর কুতুবের এই মিশনের মাধ্যমেই চলছে। ঠিক কিনা? হ্যাঁ বাজার একটু চিন্তা ভাবনা করে দেখে, মনে করি না যে আমরা ভাব ভাবনা সারা বিশ্বটা বিমারি না, একটু পরীক্ষা করে দেখে দেখে, ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, বিভিন্ন কায়দায় 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 এই হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত, সব আল্লাহর হয়ে সুবর্দ করে দিতে পারো না। সাফর দাম্বা তুমা আখে শের তুদানি হিসাবে কামু বেশের। এই আল্লাহর বান্দারা যদি আল্লাহর হাতে সফরদ মতো সফরদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যথেষ্ট হইয়া যাবেন। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট। কি কথা ঠিক কইছি না ভুল কইছি? এই পথে চইলেই দেখো বাজার, চললেই দেখবা যে এর ভিতরে কি মজা আল্লাহ রাখছে, না চললে বুঝবা না। এই একদল কিন্তু বাইরে যে দুনিয়াও খুশি রাখবে, আখেরাতও খুশি রাখবে, আছে না? নেতা নেত্রীও খুশি রাখবে,
আবার মসজিদে দিয়ে সেজদায় পড়িয়া মাওলাকে ওটাই কে খুশি রাখবে? সম্ভব না। আছে? আমি ভুল টুল কইছি? আছে? এই তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয় না? আল্লাহ নবী বলছেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুররাতাইন, 2 সতীনের মতো। আখিরাত দুনিয়ার সম্পর্ক কি মুখস্থ করেন? 2 সতীনের মতো। আচ্ছা বলে তো 2 সতীন একত্রে খুশি রাখতে পারে এমন বেড়া ডাকি না আছে? এই 2 সতীন একত্রে খুশি রাখা যায়? একজনের খুশি করলে আরেকজন বেজার হবেই হবে। তাই কেউ যদি দুনিয়া খুশি করো বাজার, আখেরাত বেজার হবেই হবে। আবার কেউ যদি আখেরাত কি খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। কোনো সন্দেহ নাই, একসঙ্গে 2টা খুশি রাখা সম্ভব না। 2 কিস্তি পর পারা দে না চেরা যায়। 2 নৌকার মধ্যে যদি কেউ 2 পাও রাখো, এই 2 নৌকা 2 পা, আস্তে আস্তে নৌকা যখন সরতে থাকবে মাছ বরাবর পানিটা কমপ্লিট। জোরে বলে কথা ঠিক না? আগেরা তো খুশি রাখবা, দুনিয়াও খুশি রাখবা, হারা ছাড়া কোনো গতি নেই। কি জোরে বলে কথা ঠিক কিনা? এখন অনেকে আবার বুঝছেন না হুজুর, তাহলে আমরা দুনিয়া কি ছাইরা দেবো নাকি? না নামে গইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার করে কে বাসি বা খোদাবা। আমার মালিক বলেন নাই তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, তোমরা বিয়া শাদী বাচ্চা বাচ্চা সব বাদ দিয়া, কৃষিকাজ সব কিছু বাদ দিয়া জঙ্গলের মধ্যে যাই আমার ইবাদত করো। এইটা কিন্তু আমার মালিক বলেন নাই। আমার মালিক বলছেন ওই দুনিয়া তুমি করো যেই দুনিয়া আমার মালিক খুশি। কি ব্যবসা এটা ইবাদত না? মুখ খুলে কথা বলেন, ব্যবসা কি এটা ইবাদত না? আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা তোমাদের জন্য আমি হালাল ঘোষণা করলাম, আর হালাল মানেই হইল ইবাদত। কথা ঠিক না ঠিক? আর যে নাকি সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। এটা ইবাদত কিনা? জোরে কান, জোরে কান। ইবাদত কিনা? বিবাহ শাদী করি কার হুকুম? আল্লাহ। মুখ খুলে কথা কান, আল্লাহ। ইবাদত কিনা? কৃষি কাজ করি কার হুকুম? হালাল রিজিক কামাই করা। যত বড় বড় ফরজ আছে, ফরজের ভিতরে একটা বড় ফরজ হলো হালাল রিজিক কামাই করা। কথা ঠিক? তাইলে এটা বুঝছেন না? দুনিয়া এই যে ব্যবসা বাণিজ্য এইটা বুঝি মনে করছেন দুনিয়া না বাজার। যেই দুনিয়া যেই কাজে আল্লাহ খুশি ওই কাজ করার নামই হলো ইবাদত। কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হুব্বু দুনিয়ার অসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত। কথা বোঝেন নাই? এই দুনিয়ার মহাব্বত আমাদের 3.5 হাত বডি, এর ভিতরে যে একটা কন্ট্রোল রুম আছে। কি রুম? কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় নিয়ন্ত্রক শক্তি। এই যেখান থেকে পরিচালনা করা হয় তার নাম হইল কলব। নাম কি? এই কলবের ভিতর থেকে দুনিয়ার মহাব্বত ফেলাই দেওয়া লাগবে। কিন্তু থাকি কই? দুনিয়ার মধ্যে না আসমানে? দুনিয়ায়। কথা কইয়ে আমরা কোথায় থাকি? দুনিয়ায়। দুনিয়ার ভিতরে নৌকা চলে পানির মধ্যে, কিন্তু বাজান কেউ যদি বলে নৌকা তো পানি ছাড়া চলতে পারে না, তাহলে একটু পানির সঙ্গে নৌকার সম্পর্ক তৈরি কইরা দাও, অর্থাৎ নৌকার তলিটা একটু ছিদ্র কইরা দাও। ওই ছিদ্র দিয়া পানি উঠা তোমার নৌকা সহ একবার তোমাকে সমুদ্রে ডুইবা ধ্বংস কইরা দেবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও মাঝি, তুমি চলবা নদীর মধ্যে, পানির মধ্যে, কিন্তু তোমার সতর্ক থাকা লাগবে। তোমার নৌকার আমরা বলি ডরা, অর্থাৎ নৌকার মধ্যে খবরদার পানি যেন উঠতে পারে না। কি জোরে বলে কথা ঠিক কি না? এই জন্য বাজান যতই সতর্ক থাকুক না কেন, কিছু না কিছু পানি নৌকার ডরায় জমতে চায় কি চায় না? কি চাই কিনা? এই জন্য দেখবেন প্রত্যেক কার্ডবোর্ড, স্টিল বোর্ডের ভিতরে একটা সেচের ব্যবস্থা আছে। আছে না নাই? ওইটা আমরা বরিশালের কই হেউতি। আপনারা কি করেন? হেউতি না? এই পানি ডরায় জমছে, হেউতি দিয়া সেচ করিয়া পানি ফেলাইয়া দাও।
দেখবা আল্লাহর ফজলে যেই নৌকা সেই নৌকা। স্টিল বোর্ডের ভিতরেও দেখবেন ডিপ টিউবওয়েল আছে, যখন পানি জমবে শেষ করিয়া ফেলাইয়া দেয়, আবার যেই স্টিল বোর্ড সেই স্টিল বোর্ড হইয়া যায়। এ দুনিয়ার মানুষ, আমরা থাকি দুনিয়ার মধ্যে, যত চেষ্টা করি না কেন কিছু না কিছু দুনিয়ার মহব্বত কলবের ভিতরে জমতেই চাইবে। কি চাইবে কি চাইবে না? এখন দুনিয়ার মহব্বত এই কলব থেকে দূর করা লাগবে না? দূর করতে একটা হেউতি লাগবে না? লাগবে না? দরকার কি লাগবে? এই জন্য সকাল সন্ধ্যায় বৈশা একটু হেউতিতে টান দিয়া কলব থেকে দুনিয়ার মহব্বতকে ফালাইয়া দাও। হেউতি কি টান দাও সকাল সন্ধ্যায় বৈশা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা বইলাম ডান দিকে মাথা ঘুরাবা, খেয়াল করো লার তরবারি নিয়ে সামনে চলো। নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার মেম্বারের গরম নাই, চেয়ারম্যানের গরম নাই, আমার বড় মেয়রগিরি গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আর আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বড় মেয়াগিরি নাই 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 নাই। মাথা ঘুরাইয়া বান্ধব দুই আঙুল সে কলব ধাক্কা দাও। ইল্লাল্লাহ, আল্লাহ বাদ কেহ মাবুদ, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। যারা নাকি জাকিরিন হবে কিয়ামতের ময়দানে উঠবে, ওইটা যখন নাকি আহারে এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে বলছেন, লা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউনিহি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে অবস্থান এমন হবে, ছেলে মার থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে, স্বামী স্ত্রী থেকে ভাগবে, স্ত্রী স্বামীর থেকে ভাগবে, বন্ধু বন্ধুর থেকে ভাগবে, সব সবার থেকে ভাগবে। এমন একটা অবস্থান তৈরি হইয়া যাবে ওই কিয়ামত সম্পর্কে। আহারে আল্লাহ হাবিব বলছেন, ও আয়েশা রে, কিয়ামতের ময়দানে মানুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব নাকি? তখন আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তোমরা কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষ, আমাদেরকে একটু লজ্জা শরম করবে না? তখন আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থান বুঝানো কোনদিন সম্ভব না। কিয়ামতের ময়দানে মানুষ উঠা নজর দিকে উপরের দিকে উঠা যাবে, নিচের দিকে নামাবার সুযোগ আর পাবে না। ও আয়েশা রে, ওই অবস্থা কোনোদিন বুঝানো যাবে না। যেদিন এই অবস্থায় পইরা নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে,
আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানে জাকিরিনরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। জাকিরিনরা উঠে দৌড় মারবে, মালিক তুমি কোথায়, মাবুদ তুমি কোথায়? তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য। হজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে আযান দিল, তোমার পক্ষ থেকে যখন দাওয়াত দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদের ভিতরে যাই আমি তোমাকে তালাশ করছি, তোমাকে আমি দেখা পাই নাই। রোজা রাইখা তোমাকে তালাশ করছি, দেখা পাই নাই। আরে হজের মৌসুমে হজের ভিতরে যাইয়া সাফা মারোয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি, দেখা পাই নাই। আরে মিনায় পাথর মারছি, তোমার দেখা পাই নাই। তুমি কই, আমাকে একটু দেখা দাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। বাজান দুনিয়ার ভিতরে পূর্ণিমার চন্দ্র যেরকম উঠা যায়, দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না। আমার মালিক বান্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি আমার মালিককে দেখে সেজদা করিয়া মাওলার শুকরিয়া আদায় করবে। বাজার 40,000 বছর চইলা যাবে, বান্দা বান্দির হুশ আর এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা জাকিরিন হবে, যারা মাওলার জিকির করবে, বাজান রে, তাদের মৌত আল্লাহর ফজলে ঈমান সহকারে হইবে। যারা জাকিরিন হবে বাজান, তাদের যে আমার মাওলা বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলো, 3 দিন পর্যন্ত চরমনের নমুনার মাহফিল বাজান এই মাটির ভিতরে চলতে আছে। বাজান হারে কি নিয়ে বাড়ি যাবা, মন কি বুঝা মন রে, মাওলার দিকে মনটাকে ফিরাইয়া দাও। মাবুদ গো, তুমি আমার জিম্মাদার হইয়া দাও। আল্লাহ জফুল কালাম তোমার হাতে, দয়া করে তুমি আমার দিলটাকে তোমার মুখী কইরা দাও। মাওলার কাছে দোয়া করো, যদি দোয়ার মতো ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফালাবে না, শয়তানের হাতেও সফরদ করবে না। আমার মালিক ডাক দিয়া এ বান্দা বান্দি, তোকে আমি জাহান্নামেও ফালাবো না, তোকে আমি শয়তানের হাতে সফরদ করবো না। যা যা যা, তোর জীবনের সব গুনাহ তো আমি মাফ করলাম, শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, বাজান মাহফিলে আসছে এখনো যাদের বুঝ ক্লিয়ার হয় নাই, বাজানদেরকে বলো, বাজান রে, কয়েকদিন আগেও আল্লাহু আকবার নেদারল্যান্ডে আরে প্রাক্তন এক এমপি ছিল বাজান, ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, ইসলামের বিরুদ্ধে বই লিখবে সিদ্ধান্ত করলো। যখন ইসলাম সম্পর্কে রিসার্চ করা শুরু করলো, ওই নেদারল্যান্ডের সেই প্রাক্তন সংসদ সদস্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলেমা পইরা মুসলমান হইয়া গেল। বড় বড় জ্ঞানী দার্শনিক বৈজ্ঞানিক
যখন ইসলাম নিয়ে রিসার্চ করে কলেমা পইরা মুসলমান হইয়া যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে। আপনি আমাকে আমাদের সবাইকে পাপ করিয়া দিয়ে বাজারের চেয়ে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দিলটাকে ভাঙিয়া দাও। আনা ইন্দামুল কাসরাতিল কুলুব, আমার মাওলা বান্দা বান্দির ভাঙ্গা দিলের কাছে থাকে। যার যত গুনাহ আছে পিছনের দিকে তাকাইয়া মনে করো, আর মাওলার দরবারে সারেন্ডার হইয়া বলো, মাবুদ গো, আমার গুনাহ যদি তুমি মাফ না করো, আমার তো কোনো উপায় নাই রে মালিক, আমি তোমার দরবারে হাজির। দয়া করে তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তারপর আমার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আরে এই ওলামায়ে কেরাম 3 দিন পর্যন্ত আমার এখানে আমার দায়িত্বশীল বাবারা দিন রাত্র পর্দালে মা বোনেরা চেষ্টা করছে, নিজের পকেটের টাকা খরচ করছে, দিন রাত্র ঘুমাইতে পারে না। বাজার তোমাদের জন্য এই ব্যবস্থা করছে, কারণ কি যদি আজকে এই অবস্থার মাধ্যমে যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা আল্লাহ মুখী হইয়া যায়, তখন বাজার এদের এরা দিনদার হইয়া গেলে এর একটা সব তাদের আমল নামায় জমা হবে। কিয়ামতের ময়দানে এই উসিলায় মাফ করে আমার মালিক জান্নাতের ব্যবস্থা করবে। উলামায়ে কেরামরা তোমাদের পিছনে চিল্লাইতে গলা ভেঙে গেল। আমরা তোমাদের পিছনে এত কেন চিল্লাই রে বাজান? ভালো কইরা বোঝো, তারপর বাড়ি যাও, কবরের দিকে রওনা করো। 2-2.5 বছরের বাচ্চা বাজান পানির ঘাটলা যাইয়া পেয়ালা নিয়া পানি পাইয়া খেলা করে। বাচ্চা পানির খেলার মজা পাইছে বাজান, বাচ্চা খটখট খটখট কইরা হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই। যখন একটা বুঝদার মানুষ ওই ঘাটলার পাশ থেকে রওনা করবে, যখন দেখবে 2.5 বছরের বাচ্চা একা ঘাটলার পাশে বসে খেলা করে, খটখট খটখট করে হাসে, তখন তিনি জিহ্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাজান বাচ্চার পানির খেলার মজা ছুটে গেল। বাচ্চা এমন চিল্লানি শুরু করলো, তিনি পানির পাশ থেকে মজা চাইরা যাবে না। তাকে জোরে ধরে লাগছে, তাকে দৌড়ে কামড় দেয়, পানির পাশ থেকে যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান, তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইছো, পানির পাশ থেকে যাইতে চাও না। দুবাজান, তোমার তো পানি সম্পর্কে জানা নাই। তুমি যদি খেলা করতে করতে খোদা না খাস্তা পানির ভিতরে টুকরো পড়িয়া যাও, আজান তুমি তো আর বুঝি কোনো দিন পড়বা না। তুমি আমাকে যত লাইথাও, যত মারো, যত কামড়া, তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। বাজান ঠিক আমরা ওলামায়ে কেরাম তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, তোমাদের পিছনে এত কেন চিল্লাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ও আল্লাহর বান্দিরা, কেন আমরা এত চিল্লাই? কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি কতিবে আল্লাহর বান্দিরা, কতিবে পর্দালে মা বোনেরা আজকে মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, আজকে বর্তমানে অশ্লীল ছবি মোবাইলে দেখতে মজা পাইয়া, বিভিন্ন চিত্ত বিনোদনে মজা পাইয়া আজকে খটখট কইয়া আনন্দে হাসতে আছে। অনেক আমার যুবক বাবারা আজকে মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, অনেক আমার বড় বড় অফিসার বাবারা আজকে ঘুষে সুদে মজা পাইয়া, আজকে অনেক আমার বাজানরা দুনিয়ার বিভিন্ন বাংলাদেশের দুনিয়ামুখী দলের নেতা নেত্রী দলের মজা পাইয়া সরাকে ধরা জ্ঞান মনে করেন না। কিন্তু বাজানরা
যারা আজকে বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পড়ছ, আমি শুনে রাইখে যাই বাজান, আমার উপরে কেউ রাগ কইল না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। বুখারী শরীফে হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত।